আপনাদের ভালোবাসার সাপোর্টের জন্য আগের তুলনায় আমাদের কাস্টমারের সংখ্যা অনেক পরিমাণে বেড়ে গেছে। তার সঙ্গে সঙ্গে আগের থেকে আমাদের দায়িত্ব অনেক পরিমাণে বেড়ে গেছে। আর তার সঙ্গে আপনাদের একটাই প্রশ্ন, আমরা খাবারের যেসব মশলাপাতি ইউজ করি সেগুলোর কোয়ালিটি কেমন। আমি একটা কথা জোর গলায় বলতে পারি, আমরা লবণ থেকে শুরু করে যাবতীয় যা মশলাপাতি যেসব ব্র্যান্ডেড কোম্পানি ইউজ করে খেতে ভালো, তার সঙ্গে আপনাদের শরীরটা ভালো থাকে। তাই আপনারা আপনার ফ্যামিলির ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাইকে আপনাদের খাবারগুলো নির্দ্বিধায় খাওয়াতে পারেন, নো চাপ। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি সন্দীপ। আমি রসুলপুরে বারবিকিউল নামে ছোট্ট একটা ফুড স্টল চালাই। তো আমাদের ফুড স্টলটাকে চালানোর জন্য রোজ সকালে উঠে আমার ঘুম থেকে একটাই কাজ থেকে ফার্স্টে আমার দাদাকে নিম্বু স্টেশন ছাড়তে যায়, কারণ ও কলকাতায় যায় ডিউটিতে। দাদাকে স্টেশন ছেড়ে দিয়ে আমি চলে যাই মনের সুখে হাওয়া খেতে খেতে আমাদের রসুলপুর মার্কেটে মাংসের দোকানে মাংস কিনতে। আর সন্টু কাকুকে প্রতিদিন রাত্রেবেলা আমি এসএমএস করে বলে দিই আমাদের কত কিলো মাল লাগবে, তখন সেটাকে রেডি করে রেখে দেয়। মাংস কেনার পর মনে পড়লো আমার বাইকে তো তেল শেষ হয়ে গেছে, তাই বললাম পেট্রোল পাম্পে তেল ভর্তি। আর এখান থেকে চললাম সবজি বাজারে সবজি কিনতে। আজকে পেঁয়াজের দাম তো পুরো আগুন, 32 টাকা কিলো। সে দাম যত হোক না কেন মাল তো আমার কিনতেই হবে, তাই মালপত্র কেনাকাটি করে চলে মুদি দোকানে বাকি মশলাপাতি কেনাকাটি করতে। সব জিনিসপত্র কেনাকাটি করে চলে বাড়িতে এসে দেখি আমার মামা এসেছে আমাদের বাড়িতে। দেখা তো সুন্দর না দেখতে ওকে। ও যখনই আমাদের বাড়িতে আসে তখন আমরা হাতে লঙ্কা থেকে কখন ওকে ধরতে পারিনি। তার সকালে এসছে বলে ওকে একটু ধরে খেলা করলাম, আর কত সুন্দর হাই করছে তোমাদেরকে। যাই হোক, মামার সঙ্গে একটু খেলা করার পর আমি শুরু করে ফেললাম আমাদের তান্দুর কাবাবের কাজ। আর দাদা এদিকে আমাদের মোমোর স্টেমের জন্য পেঁয়াজ কুচিয়ে সব রেডি করছিল, আর আমি এদিকে আমাদের মোমোর মাংসটা কুচাচ্ছিলাম আর তার সঙ্গে মশলা গুঁড়ি করছিলাম আমাদের ম্যারিনেশন গুলো বানানোর জন্য। আর আজকে এক জেঠুর কাছ থেকে এই লম্বা লেবুগুলো পেয়েছি। এই লেবুগুলো খাবারের মধ্যে দিলে যা টেস্ট না খেতে খুব সুন্দর লাগে। যাই হোক, আমাদের সব ম্যারিনেশন গুলো রেডি করা হয়ে গেছে, তার সঙ্গে কাবাবগুলো সব ম্যারিনেট করে ফ্রিজে রেস্ট করতেও রেখে দিয়েছে। আর দাদা এদিকে আমাদের ইন্ডাকশনে পপকর্নগুলো বাজছিল। সব কাজ কমপ্লিট করে বসে বললাম আমাদের চিকেন চিজ কুরকুরে মোমোর স্টাফিং বানাতে। আগের থেকে আমাদের চিজের পরিমাণটা অনেক পরিমাণে বেশি বাড়িয়ে দিয়েছি। গতকাল আমাদের চিকেন চিজ কুরকুরে মোমো যেসব কাস্টমাররা খেয়েছে তারা খেয়েই বলেছে আগের থেকে আজকের মোমোটা খুব সুন্দর হয়েছে। স্টাফিং রেডি করে বসে বললাম আমাদের মোমোর লেচিগুলো বেলতে। দাদা এদিকে বেলে দিচ্ছে আর আমি এদিকে হাত দিয়ে বানাচ্ছে, তার সঙ্গে মা ওদিকে সব মোমোগুলো স্টিম মেরে রেডি করে দিচ্ছে। মোমোগুলোকে সেদ্ধ করার পর ব্যাটার আর ব্রেড ক্রাম্ব দিয়ে বানিয়ে ফেললাম আমাদের ফেভারিট চিকেন চিজ কুরকুরে মোমো। দেখতে খুব সুন্দর লাগে, ঠিক তেমনই কষ্ট হয় এগুলোকে বানাতে। সব কাজ কমপ্লিট করে বিকেলে চললাম দোকানে। আগের দিন যেহেতু লেট হয়ে গেছিল তাই আজকে আমরা অনেক তাড়াতাড়ি দোকানে এসেছিলাম। এখন থেকে তাড়াতাড়ি করার চেষ্টা করবো। আর আজ যেহেতু তাড়াতাড়ি দোকান খুলেছিলাম তাই দোকান খুলবার সঙ্গে সঙ্গে কাস্টমাররা সব আসতে শুরু করে দিয়েছিল। আর একের পর এক চিকেন পপকর্ন আর চিকেন চিজ কুরকুরে মোমো অর্ডার চলে আসছিল। 1 তারিখের মধ্যে আমাদের কমার্শিয়াল গ্যাস আর তার সঙ্গে একটা নতুন কাজের ছেলে চলে আসবে। তারপর থেকে আশা করছি আমাদের লেট হবে না, আমরা তাড়াতাড়ি স্টল ওপেন করতে পারবো, আপনাদেরকে সব খাবারগুলো আমরা দিতে পারবো। যাই হোক, আমাদের কাস্টমারের সঙ্গে একের পর আসতে শুরু করেছিল। আমরা এদিকে মোমোগুলো ভাজতে শুরু করলাম। আর এদিকে আমার দুটো বোন এসেছিল, ওরা এসে একটা মোমো আর একটা পপকর্ন অর্ডার করলো। তারপর আমাদের দুটো পরিচিত দাদা এলো, তারা সে দুটো চিকেন চিজ কুরকুরে মোমো তার সঙ্গে অনেকগুলো খাবার বাড়ির জন্য পার্সেল করে নিয়ে গেলো। এদিকে তো একের পর এক আজকে সব আমাদের পরিচিত কাস্টমাররা এসে যাচ্ছিল। এদিকে তো আমাদের তান্দুর কাবাবের অর্ডার একের পর এতগুলো আসলো যে আমাদের সব খাবারগুলো রেডি করতে গিয়ে অবস্থা খারাপ হয়েছিল গরমে আজকে। আর আজকের দিনটা অন্য দিনের মতন, কাস্টমাররা খাচ্ছে কম, বেশিরভাগ সব পার্সেল নিয়েছে বাল্ক কোয়ান্টিটিতে। যাই হোক, তো আজকে আমাদের পার্সেল ছিল এত পরিমাণে যে পার্সেল করতে করতে আজকে আমাদের সব খাবারগুলো আউট অফ স্টক হয়েছে। খাওয়ার লোক কম, পার্সেল আছে গেছে বেশি। আজ যেহেতু পার্সেল ছিল অনেক বেশি, তাই দেখতে দেখতে চোখের পলকের মধ্যে আমাদের সব খাবারগুলো আউট অফ স্টক হয়ে গেল। তাই আমরাও গুটিয়ে চললাম বাড়িতে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাদেরকে এত ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন বাই।